হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দীঘার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তো তোমাদের দেখালামই। তো এইটা হচ্ছে থার্ড পার্ট। তো সেকেন্ড পার্টে অর্থাৎ প্রথম দিনে আমরা কি করলাম সেটার ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। এই যে এটা হচ্ছে ঢেউসাগর পার্কে। তো পার্কটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই আর কি আমরা একটু ঘুরতে টুরতে বের হলাম। 8টা সাড়ে 8টার দিকে আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো এখানকার চারপাশে অনেক গাছপালা ছিল, তারপরে আর অনেক মানুষ। ওখানে রাত হলেও বোঝা যাচ্ছিল না এত মানুষজন, অনেক মানুষজন, মানুষের ভিড় কম ছিল না। আর ওখানে ঢোকার টিকিট কত ছিল মনে নেই, অনেক দিন আগেকার ভিডিও তো আসলে ভুলে গিয়েছি। এই যে আমরা সবাই ঢুকে একটু ওখানে দাঁড়ালাম ভিড়টা একটু কমার জন্য। তো তারপরে আস্তে আস্তে সবাই মিলে ভিতরে ঢুকতে শুরু করলাম। তো এখানে প্রথমে জিরাফের সাথে দেখা হয়ে গেল। তো ওই যে মামা ভাগ্নে মিলে জিরাফের সাথে ছবি তুলে নিল। তারপরে আমি আর ভাই মিলে জিরাফের সাথে ছবি তুলে নিলাম, যদিও ভাইয়ের মেজাজটা খুব একটা ভালো ছিল না। তো এই দেখো জিরাফ। তো এই পার্কের ভেতরে অনেক ধরনের রাইডস ছিল, আর এটা ছিল বাচ্চাদের জন্য। আর এইটা আমি ছোটোবেলায় অনেক খেলেছি, এখন দেখে খেলতে ইচ্ছা করছিল, কিন্তু থাক আর গেলাম না। তারপরে এই যে ছোটা ভীম আমার ভাইয়ের ফেভারিট, তো ওর সাথে গিয়ে একটু ছবি টবি তুলে নিলাম আর খেলছিল। এই যে দেখো আমি ওর সাথে খেলছিলাম, ও খুব এনজয় করছিল এখানে। তো আমিও আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। যেহেতু ক্রিসমাস ছিল, তাই এখানে এই যে ক্রিসমাসের একটা ছোট্ট করে থিম রেডি করেছিল, এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে এটা কী সেটা আমরা নিজেরাও জানি না, দেখতে খুব সুন্দর লাগছিল, ওই জন্য ভাইকে নিয়ে গিয়ে একটা ছবি তুলে নিলাম। আচ্ছা, তো তারপরে এখানে আমার ফেভারিট পাপড়ি চাট বানাচ্ছিল, তো দেখে খুব লোভ লাগলো, ওই জন্য ভাবলাম গিয়ে খেয়ে আসি। এই যে এখানে আমাদের পাপড়ি চাট রেডি হচ্ছিল। যেহেতু আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম না, তাই রাত্রেবেলা একটু হেভি লাঞ্চ করব। তো তার আগে একটু পাপড়ি চাট না খেলে হয়, তাই ওই জন্য একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে এখানে আরেকটা রাইড মানে বোটের মতো ছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে আরেকটা কি কার্টুন যেন ছিল। আর এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা, টার্কিশ আইসক্রিম। এটা আমি খেতে চেয়েছিলাম, কিন্তু পরে আর কি ঠান্ডার জন্য খেতে পারিনি, আমার অনেক ঠান্ডা লেগেছিল তখন। আচ্ছা, তো আইসক্রিম তো খেতে পারলাম না ঠান্ডার জন্য, কিন্তু এখানে অনেক সুন্দর গান বাজছিল, তাই আমরা সবাই মিলে একটু এনজয় করলাম, একটু নাচলাম। তো কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না, গান থাকলে আরও মজা হতো। তো এই যে এখানে আর কি ওই জায়গাটার নাম লেখা ছিল। তো তারপর আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম ডিনার করার জন্য, আর গাড়ির মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান বাজাচ্ছিলাম। ওখানে আমি আর ভাইও নাচছিলাম, এদিকে পিসিও নাচছিল, আমরা তিনজনই খুব মজা করেছি। তো তারপরে আরও যে ডিনারের পার্টটুকু ছিল, ওটা আবার নেক্সট ভিডিওতে আপলোড করব। এই যে আমাদের কিছু ছবি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।